যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি HM জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আমরা জানতে পারি যে আগামী মাসের 21-22 তারিখে দুদেশের ওই বৈঠকটি হবে এবং মানে কাঙ্ক্ষিত আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা এবং আমাদের সিদ্ধান্তগুলোর আমরা ফলপ্রসূ পাবো আশা রাখি। সেই প্রত্যয়ে কিন্তু বাংলাদেশের আটকে পড়া যে যাত্রীটা আছে তারা ভিতরে তাদের যে গ্রুপ বা তাদের যে একটি যোগাযোগ মাধ্যম আছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে গতকালকে, যেটা আমার কাছে মেসেজ আসছে আমি জানতে পারছি, আগামী মাসের 18 তারিখ তো এই সমাবেশটা হবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ভবন তার সামনে সকাল 9টায়। তো আপনারা যারা ভিসা অনলাইন অ্যাপ্রুভাল, ই ভিসা, ম্যান পাওয়ার কিংবা মেডিকেল হওয়ার পরেও যেতে পারেননি, এই সবাই কিন্তু ভুক্তভোগী। আপনি যদি মনে করেন যে যারা ম্যান পাওয়ার করছে 18,000 এই যন্ত্রণা মনে হয় তাদেরই, শুধু তাদের না, যাদের ই ভিসা হয়েছে তারাও কিন্তু 2 লাখ 5 লাখ টাকা দিয়ে যেতে পারেন নাই, মানে মালয়েশিয়া আসতে পারেন নাই। তেমনি যারা ভিসা অ্যাপ্রুভাল হয়েছে তারা আসতে পারেন নাই, ভিসা অনলাইন হয়েছে আসতে পারেন নাই, একজন লোক একাধিকবার মেডিকেল করেও তাদের ভিসা হয় নাই। এরকম টোটাল অনেক ইস্যু নিয়েই কিন্তু যারা মালয়েশিয়াতে আসতে পারেন নাই, যে বড় একটি অংশ, এই অংশটা কিন্তু প্রায় লক্ষাধিক। তো আপনারা এই যে মহাসমাবেশের ডাক দিয়ে এই 18,000 বলি আর সর্বশেষ মন্ত্রণালয়ের লিস্ট অনুযায়ী 8,000 বলি, তো এই সংখ্যাটা যাই হোক, তো আপনারা সবাই একত্রিত হয়ে যদি এই আন্দোলনটা সফল করতে পারেন, আন্দোলনটা সুশৃঙ্খল এবং বুদ্ধিমত্তার সাথে করতে হবে। অবশ্যই জনজীবনে বিপর্যস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, আইন কানুন লঙ্ঘন হয়, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, সদস্য যারা আছেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আপনাদের সমাবেশ বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই উচ্ছৃঙ্খলা কিংবা খারাপ আচরণের মাধ্যমে, উত্তেজনার মাধ্যমে পরিবেশ ঘোলাটে করা যাবে না, যেটা দিয়ে আপনাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা যাতে আপনার ব্যাঘাত ঘটে, এটা আপনাদের জন্য বলা। পাশাপাশি আপনারা জানেন যে গতকালকে বায়রা থেকে একটি সমাবেশ হয়েছে সেই একই প্রবাসী কল্যাণ ভবনের সামনে, এবং তারা স্মারকলিপি দিয়েছেন মাননীয় উপদেষ্টার কাছে। উদ্দেশ্য হলো যে মালয়েশিয়া সহ সকল দেশগুলো, যে দেশগুলোতে শ্রমবাজার নেওয়ার মতন ছিল বা আছে কিন্তু বাজারগুলো বন্ধ হয়ে আছে, ওই বাজারগুলো যাতে দ্রুত খুলে দেয়। আপনারা জানেন যে প্রবাস খাতের উপরে, এই রেমিটেন্সের উপরে নির্ভর করেই কিন্তু বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরে, উন্নয়ন হয়। তো সেই উন্নয়নের ঘোরার কারণে, মানে উন্নয়নের যে চাকাটা ঘুরবে, এই ঘোরার যে চালিকা শক্তি আমাদের রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাই বন্ধু প্রবাসীরা, তাদের যদি যথাযথ আমরা ব্যবহার না করতে পারি, তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পিছিয়ে থাকবে, এই মন্ত্রণালয় পিছিয়ে থাকবে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে 2 বছরে প্রায় 5 লক্ষ লোক আসছিল, আপনার 22, 23, 24 2 বছরে। লাস্ট যে লোকগুলো আটকা পড়ছে, আপনারা সেই গল্পটাই বারবার শুনেন যে আটকা পড়ছে, কিন্তু যে 5 লক্ষ লোক মালয়েশিয়া এসেছিল সেই গল্প কিন্তু আপনারা অনেকেই জানেন না। আপনারা জানেন মালয়েশিয়াতে হয়তো 2,000 5,000 লোক বেকার আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতারিত হয়েছে, এই গল্প জানেন, কিন্তু 5 লক্ষ লোক মালয়েশিয়া আসছে এই গল্প কিন্তু আপনারা জানেন না। একই জায়গায় সৌদি আরবে প্রত্যেক বছর 3 লক্ষ লোক যায়, কম হলে 3 থেকে 4 লক্ষ লোক যায় শুধু সৌদি আরব। কিন্তু সেখানে যদি আপনার 3 লক্ষর মধ্যে পার্সেন্টেজে 2%, অর্থাৎ 6,000 লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, সেটা নিয়ে আপনারা আলোচনা করেন, সমালোচনা করেন, কিন্তু আপনারা এটা সমালোচনা করেন না যে সেখানে 3 লক্ষ লোক গেছে, 3 লক্ষ লোকের মধ্যে সুবিধা অসুবিধা থাকতেই পারে। আমরা চাই না, অন্ততপক্ষে আমি চাই না আমার জায়গা থেকে যে একজন লোক ক্ষতিগ্রস্ত হোক, বিপদগ্রস্ত হোক, কোনো পরিবার বিপদে থাকুক, এটা আমি চাই না। কারণ প্রবাস খাতে আমি যেমন একজন, তেমনি আমিও প্রবাসে থাকা একজন যাত্রী ছিলাম। বিগত দিনে 4-5 বছর আমিও প্রবাস খাতে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে ছিলাম, এবং সেই রেমিটেন্স যোদ্ধা হিসেবেই আমি একজন ব্যবসায়ী যোগ দিই, এবং ব্যবসায়ী হিসেবে আমি এখন পর্যন্ত একদিকে ব্যবসায়ী হিসেবে আছি, অন্যদিকে প্রবাস খাতের প্রবাসীদের সকল দুঃখ কষ্ট ব্যথা নিয়ে আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। তো গতকালকে যে আলোচনাটা হয়েছে, যেভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে, বাইরের যে সদস্য যারা গিয়েছিলেন ওখানে, তাদের প্রত্যেকেরই ভাষ্য, তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এমন ছিল যে এই সরকার ক্ষমতা আসার পরে তাদের পজিটিভ যত সাইন আছে তার মাঝে আমরা চাই এই প্রবাস খাতের
যে উত্তরোত্তর আরও সফলতা, মালয়েশিয়ার সহ বন্ধ সকল শ্রম বাজার যেন অতি দ্রুত খুলে দেওয়া হয় এবং মালয়েশিয়ার যে বাজারটা প্রায় 12 লক্ষ লোক আসার মতন একটা বাজার, এই বাজারটা যদি বাংলাদেশ ধরতে পারে আগামী 5 বছরে এই 12 লক্ষ লোক বাংলাদেশ থেকে আসা সম্ভব। যদি আমরা বাজারটাকে ধরে রাখতে পারি তাহলে এই 12 লক্ষ বেকার কমে যাবে। 12 লক্ষ বেকারের নানাবিধি অপরাধী, নানাবিধি বেকারত্ব, নানাবিধি পারিবারিক ঝামেলা থেকে কিন্তু এই সমাজ কিংবা দেশ রক্ষা পাবে, সেই প্রত্যাশাই কিন্তু ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি বিগত দিনে এই ব্যবসা শ্রম খাত বন্ধ হওয়ার কারণে এই খাতে প্রায় লক্ষাধিক যারা আমরা ব্যবসা করি, এই ব্যবসায়ীরা কিন্তু আমরা নানামুখী ক্ষতিগ্রস্তের শিকার। কারণ আপনারা জানেন যে সরকার পরিবর্তনের আগে এবং পরে মিলে প্রবাস খাতের এই যে দেশগুলো কাজ বন্ধ হওয়ার কারণে আমরা কিন্তু ব্যবসায়ের জায়গা থেকে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একইভাবে যদি এই বাজারগুলো সকল দেশের বাজারগুলো খোলা না হয়, বাংলাদেশের রেমিডেন্স কিংবা প্রবাস খাত যেমনি ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আমরা যারা এই খাতে লক্ষাধিক প্রতিষ্ঠান এবং কর্মকর্তা কর্মচারী জড়িত আমরা তেমনি ক্ষতিগ্রস্ত হব। যে কারণে আমরা চাই মালয়েশিয়া সকল বাজার যাতে শ্রম বাজার খোলা হয় এবং স্বল্প সময়ে স্বল্প খরচে স্বচ্ছতার সাথে সকল এজেন্সি মিলে সবাই যেন সমানভাবে কাজের সুযোগ পেয়ে যাতে আমরা এই শ্রম খাতের সাথে জড়িত থাকতে পারি, সেই ব্যাপারগুলো নিয়ে গতকালকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে, আপনারা সেটা জানেন। এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দুটা মূল ছিল যে 18,000 যাত্রী কিংবা আটকে পড়া সকল যাত্রী যে মহাসমাবেশ ডাকা হয়েছে সেটা আপনারা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা এই 18,000 লোক আপনারা যে গ্রুপটা ব্যবহার করতেছেন এই গ্রুপে আপনারা সকলে যোগ হবেন। আমি গ্রুপের কয়েকজন নাম জানি, একজন আছেন ইকবাল ভাই, আলমগীর ভাই, রাব্বি ভাই, এরকম 3-4 জন নাম আমি জানি। তারা প্রায় 10-15 জন লোক আছেন, তারা এই গ্রুপ এবং এই টোটাল শ্রমিকদের পক্ষে অনেক পরিশ্রম করেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের গ্রুপে বা তাদের সাথে যোগাযোগ রেখে গ্রুপে অ্যাড হবেন। পরবর্তী যে কোনো আপডেট তথ্য তাদের মাধ্যমে নেবেন। আপনারা যদি এই সকল যাত্রী একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে থাকতে পারেন এবং সকলের মতামতের ভিত্তিতে আপনারা আগাতে পারেন এবং 18 তারিখের যে আপনাদের সমাবেশ বা প্রস্তুতি আছে সেটা আপনারা সাম্য, মৈত্রী, ভালোবাসার সাথে একত্রিত হয়ে যদি আপনারা আগাতে পারেন এবং এই মালয়েশিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগ মুহূর্তে আপনাদের এই সমাবেশ যদি বাস্তবায়িত হয় তো আশা রাখি যে 21-22 তারিখের এই মিটিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আপনাদের বিষয়গুলো দুদেশের সরকার খুব গুরুত্বের সাথে দেখবে এবং আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আগেই মালয়েশিয়া যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তো আপনারা এই যদি মানে অগ্রাধিকার ভিত্তিতে যদি আপনারা ঠিকই সরকার আপনাদেরকে পাঠাতে পারে, আপনারা বাংলাদেশ থেকে আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা আশা রাখি পিছনে যে সময়টা আপনাদের পার হয়েছে এবং আপনারা যতটুকু ক্ষতি হয়ে গেছেন এই ক্ষতিগ্রস্ত জায়গা থেকে আপনারা সামাল দিতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি। তো এই আলোচনায় মূলত ছিল একটি কথা যে আপনাদের প্রস্তুতি জায়গা থেকে শতভাগ বাস্তবায়িত হওয়ার মাধ্যমে 18 তারিখের আপনাদের মহাসমাবেশ বাস্তবায়িত হোক, সফলতা কামনা করি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।